রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীঘ্রই আসরের সালাত আদায় করে নাও, কারণ যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয় তার সকল আমল বিনষ্ট হয়ে যায়। সহিহ বুখারী হাদিস নং 553। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি নাস্তা করার পর থেকে শুরু করেছি। আর আজকে আমি আমার লিভিং রুমের কিছু ফার্নিচার ক্লিন করে নিব। তো এখানে আমার কর্নার টেবিলটা থাকে, তো এই কর্নার টেবিলটা আমি এখন একটু ভালোভাবে মুছে নিব। আর ধুলাবালি তো কোনো শেষ নেই, ধুলাবালি তো নন স্টপ চলতেই থাকে। তো এই তো এখন এই যে আমি ফার্নিচারগুলো ভালোভাবে ক্লিন করে নিব, নিয়ে তারপরে দুপুরে রান্নাটা করে নিব। আর আজকে দুপুরবেলা রান্নাবান্না তেমন একটা ঝামেলা নেই, তার কারণ হলো যে গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম, তো সেই মাংসটাই আছে। আর সেই সাথে ডালও আছে, গতকালকে ডাল আছে, তারপরে মাছ ভুনা আছে। তো এখন আমি শুধুমাত্র একটু সবজি করে নিব, মিক্স একটা ভেজিটেবল করে নিব, নিলেই হয়ে যাবে আমাদের আজকে। তো তেমন কিছু রান্নাবান্না আর করা লাগবে না। তো এই তো আমি এখন ফার্নিচারগুলো সব ক্লিন করে নিব। আর তারপর আমার লিভিং রুমের যে সেন্টার টেবিল আছে, তো সেই সেন্টার টেবিলটাও একটু ভালোভাবে মুছে নিব। তো এই তো এই যে এই ফুলের ফ্লাওয়ার ভাসটা আমি এখানে রেখে দিলাম। এটা এটা আমার একটা কর্নার টেবিল। তো কর্নার টেবিলটা আমি এভাবে করে আর কি সাজিয়ে নিলাম। তো আসলে ঘর সাজাতে সাজাতে তো সব মেয়েরই ভালো লাগে। তো কিছুদিন পর পর ঘরের ফার্নিচারগুলো চেঞ্জ করতেও অনেক ভালো লাগে। তো এই তো এখন এই যে আমি আমার লিভিং রুমের এই যে সোফার সামনে যে সেন্টার টেবিলটা থাকে, তো সেই সেন্টার টেবিলটা একটু ভালোভাবে ক্লিন করে নিব। তো অনেক ধুলাবালি আর কি, অনেক ময়লা পড়ে গেছে। আর এই সেন্টার টেবিলের মাঝখানের এই অংশগুলো আর কি, এখানে অনেক মানে কারুকাজ করা ছিল, তো সেগুলো উঠে গেছে। তো এখানে কালার করানো হয়েছিল একবার, তো পরবর্তীতে আর করানো হয়নি। তো এই তো আমি এখন এই যে টেবিলটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে নিব। আর গতকালকে আমার মেয়ের শিক্ষা সফরে গিয়েছিল, গতকালকে শনিবারে। তো শিক্ষা সফরে সারা দিন আসলে আমি অনেক বেশি টেনশনে ছিলাম আমার মেয়েকে নিয়ে। কারণ আসলে দেখা যায় যে শিক্ষা সফরে গেলে অথবা পিকনিকে গেলে যারা স্কুল থেকে যায়, তো দেখা যায় যে পিকনিকের বাসে দুর্ঘটনার কবলে পড়েছে, এরকম আর কি অনেক নিউজ আসে, প্রায় প্রায়ই দেখা যায়। তো এই সমস্ত কারণে আমি আসলে অনেক বেশি টেনশনে ছিলাম। আর আমার মেয়ে তো মানে যাওয়ার পর থেকে ফোন করতেছি, তো ফোনই ধরে না একদম। তো তখন আসলে আরও বেশি আমার টেনশন বেড়ে যায়। আর তো ওর একটা ফ্রেন্ডের কাছে আমি ফোন করি, মানে একটা বান্ধবীর কাছে ফোন করি। তো সেই বান্ধবীর মাধ্যমে ওর সাথে কথা হয়। তো আমার মেয়ে বলছিল যে আসলে ও অনেক সাউন্ডের কারণে আর কি শুনতে পায়নি। তো পরবর্তীতে ওর সাথে কথা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে রাতের বেলা রাত 9টার মধ্যেই ফিরে এসেছে। তো তারপরে তো আল্লাহ শুকরিয়া আদায় করছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ওর সফরটা শেষ করে তারপরে ফিরে এসেছে। তো আসলে ফিরে না আসা পর্যন্ত তো একদমই মানে টেনশন যায় না, প্রচণ্ড টেনশনের মধ্যে ছিলাম। আসলে মাদের মন এমনই হয়, সন্তানরা দূরে দূরে গেলে তো আসলে মানে এক এক মুহূর্তের জন্য মনে হয় শান্তি লাগে না। আর আমার ছেলে তো বড়, যেহেতু ও তো বাইরে বাইরে থাকে, ওকে নিয়ে অত টেনশন হয় না। কিন্তু যেহেতু আমার মেয়ে এই ফার্স্ট টাইম আমাদেরকে ছেড়ে আর কি সারাদিনের জন্য একা একা বাইরে গিয়েছে, তো এই কারণে ওকে নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম। তো যাই হোক, ফিরে এসেছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি। তো এখনই তো দুপুরবেলা রান্নাবান্নাগুলো আর কি করে নিতেছি আমি। আর এই তো আজকে শুধুমাত্র সবজিটাই করছি। আর এই যে গরুর মাংস রান্না করেছিলাম, তো সেই মাংসটা আছে অনেকটাই। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন প্লিজ। আর আমি তো এখন রেগুলার প্রত্যেক দিন ভিডিও দিই। তো আমার প্রিয় আপুরা তো আমাকে সাপোর্ট করছেন, আর আমিও তো সব আপুদেরকেই সাপোর্ট দিচ্ছি, ফুল ফুল সাপোর্ট দিচ্ছি। তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট দিয়ে যাবেন এভাবেই। আর যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে আসতেছেন সেই সমস্ত আপু ভাইয়াদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া। তো এই তো আমার সবজি রান্নাটা হয়ে গেছে, আমি এখানে ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নিব। আর এই মিক্স ভেজিটেবলটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা রুটি পরোটা তারপরে ভাত সব কিছুর সাথেই অনেক ভালো লাগে খেতে। আর আমার বাসার সবাই এই সবজিটা অনেক পছন্দ করে, আমার বাচ্চারাও খায় এই সবজিটা।
তো এই তো আমি এখন টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করে নিব। তো আসলে জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। তো আসলে আমি তো একদিন পর পর ভিডিও দিতাম আগে, তো এখন ইদানিংকালে আবার রেগুলার ভিডিও দেওয়া শুরু করেছি, কারণ আমার যেহেতু ওয়াচ টাইমটা অনেক বেশি এখনও বাকি আছে। তো এই কারণে ওয়াচ টাইমটা যাতে আমার সময়ের মধ্যেই পূরণ হয়ে যায়, এই কারণেই আমি প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি। তো প্রত্যেক দিন ভিডিও দিতে গেলে একটু সমস্যা হয়ে যায়। তো রাতের বেলা দেখা যায় যে আমি ভিডিও এডিটিং, তারপরে ভয়েস দিয়ে এই সমস্ত কাজগুলো করে রাখি। আর পরদিনে দিনের বেলায় আমি সারাদিনে আর কি আপুদের ভিডিওগুলো বেশিরভাগ দেখে থাকি। তো আমার ভুল ত্রুটিগুলোকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রিয় আপুরা। তো আমার ভিডিওতে তো আপুরাই বেশি ভিডিও দেখে, আর ভাইয়ারা আর কি খুব কমই আছে। তো এই কারণে আপুদের কথাই সবসময় বেশি বলা হয়। তো এখন এই যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড কিছু বাজার এনেছেন, তো এখানে বাজারগুলো আমি একটু গুছিয়ে নিব। আর কিছু সবজি এনেছেন, আর সে সাথে মুরগিও এনেছেন। তো মুরগিগুলো আমি গুছিয়ে একবারে কেটে তারপর বক্সে করে ফ্রিজে রেখে দিব। আর তো এই তো এখানে যে আমি সবজিগুলো এখন নামিয়ে নিতেছি। তো এখানে যে ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজের কলি, তারপরে এই যে ফুলকপি, তো 2টা ফুলকপি এনেছিল। আর এখন মাসাল্লাহ এখন তো সবজির দাম অনেকটাই রিজনেবল, একদমই হাতের নাগালে চলে এসেছে। তো এই কারণে সবজি কিন্তু এখন অ্যাভেলেবেল আছে বাজারে, প্রচুর সবজি। আর এখন যেহেতু শীতের সময়, তো শীতের সময় তো সবজি অনেক বেশি আমদানি থাকে, তো এই কারণে এখন দামও অনেক কম। তো এখানে এই যে টমেটো এনেছে, তো টমেটো আগের কয়েকটা ছিল, তো আরও কিছু টমেটো এনেছে। তো টমেটো দিয়ে সালাদ করে খেতে অনেক বেশি ভালো লাগে, আর টমেটোর ভর্তাটাও খেতে অনেক বেশি মজা হয়। আজকে আসলে আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি, তো এই কারণে আসলে অনেক বেশি সমস্যা হচ্ছে। চারিদিক থেকে প্রচণ্ড পরিমাণে সাউন্ড নয়েজ, একটু পরপর বিভিন্ন সবজিওয়ালা, তরকারিওয়ালা, তারপরে এটা সেটা মাইকিং করতেছে। আবার উপর থেকে প্লেন যায়, আমাদের বাসার উপর থেকে একটু পরপর প্লেন যায়, হেলিকপ্টার যায়, মানে প্লেন হেলিকপ্টারের আওয়াজ। তো ভয়েস দিতে আমার আজকে অনেক বেশি সমস্যা হয়ে গিয়েছে। তো আমি এমনিতে নর্মালি রাতের বেলা ভয়েস দিই। তো যেহেতু গতকালকে অনেক টেনশানে ছিলাম আমার মেয়েকে নিয়ে, তো মেয়ে বাসায় না আসা পর্যন্ত তো টেনশন যায়নি। তো এই কারণে ভয়েস দেওয়া, মানে ভিডিও রেডি করা, এগুলো কোনো কিছু করিনি। তো এই কারণে আজকে দিনের বেলা ভয়েস দিতে বসেছি। তো এখন এত পরিমাণে ঝামেলা যে মানে বারবার কাট করে করে তারপরে আবার দিতে হচ্ছে। তো এভাবে করে করে আমি ভয়েসটা দিয়েছি। তো একবারে দিতে পারিনি, একবার কিছুক্ষণ দিয়েছি, এরপরে দেখা যাচ্ছে যে মানে যখন একটু সাউন্ড কমেছে তখন আবার একটু দিয়েছি। এভাবে করে করে আজকে ভয়েসটা দিয়েছি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে যে মুরগিগুলো আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর এখন এই যে আমি বক্সে করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। আর এভাবে করে আমি সবসময় মাছ মাংস ফ্রিজে সংরক্ষণ করে থাকি। তো এভাবে করে রাখলে অনেক বেশি সুবিধা হয়। তো এই তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিও একটু ভালো লাগে, তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আর আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর এমনিতে তো আমি আগেই বলেছিলাম যে আমার হাজব্যান্ড অসুস্থ, তো আমার হাজব্যান্ডের পিঠে ব্যথা। তো ওইটার জন্য তো আসলে অনেকবার ডাক্তারের কাছে যাওয়া হয়েছে, অনেক টেস্ট করানো হয়েছে, তো তারপরেও এখনও পর্যন্ত আমার হাজব্যান্ড সুস্থ হয়নি। এমনিতে ব্যথা মাঝে কমে গিয়েছিল, কিন্তু এখন আবারও যখন কাজে যায়, তো কাজ করে আসার পরেই দেখা যায় যে আমার হাজব্যান্ডের পিঠের ব্যথাটা অনেক বেশি বেড়ে যায়। তো বাইরে যখন যায় হাঁটাহাঁটি করে, তো আবার কোনো ভারী জিনিস যদি উঠায় তাহলে ব্যথাটা বেড়ে যায়। তো এভাবে আর কি চলতেছে। তো ডাক্তারে বলেছে থেরাপি দেওয়ার জন্য, তো এখন আবার থেরাপি শুরু করেছে। তো ডাক্তারে বলেছে যে 2 সপ্তাহ ধরে থেরাপি দিতে হবে। তো এই তো 3 দিন ধরে থেরাপি দেওয়া শুরু করেছে। তো জানি না কি হবে ভবিষ্যতে, মানে কবে সারবে তার ব্যথাটা। তো আসলে এই জন্য অনেক বেশি খারাপ লাগে, মন মানসিকতা একদমই ভালো লাগে না। তো এই তো সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড এই যে আসার সময় আমাকে ফোন করেছিল যে কিছু লাগবে কি না। তো আমি বলেছিলাম যে মোগলাই পরোটা আনার জন্য। তো মোগলাই পরোটা এনেছেন। এখন আমরা এগুলো দিয়ে আর কি নাস্তাটা করে নিব। তো এই মোগলাই পরোটাটা খেতে অনেক মজা ছিল।
তো সস দিয়ে আর লেটুস পাতা দিয়ে আমরা এখন এই যে নাস্তাটা করে নিব। তো আজকে আর কোনো নাস্তা বানানোর ঝামেলা করিনি। তো মাঝে মাঝে আসলে বাইরে নাস্তা খেতে বেশ ভালোই লাগে। তো জানি না আমার হাজব্যান্ডের এই ব্যথাটা কবে সারবে আর কবে সে সুস্থ হবে। তো আসলে অনেক বেশি খারাপ লাগে। আর এরকম করে মানে অসুস্থ থাকলে আসলে মন মন ভালো লাগে না, কোনো কিছুই আসলে ভালো লাগে না। তো জানি না কবে ভালো হবে, আল্লাহ ভরসা। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।